আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। আল্লাহ বললেন, কেন বানাবো না? ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ পাল্টা যুক্তি দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই, বিনিময় আমাদের জন্য দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আমরা আল্লাহ চান দুনিয়ার সবগুলো মানুষ বিনিময় হিসেবে জান্নাত পাক, কিন্তু যারা আল্লাহওয়ালা হবে না, আল্লাহ নাফরমানি করবে, মন যা চায় তা করবে, তাদের জন্য বিনিময় জাহান্নাম বানিয়ে রেখেছেন। এখন আজকে এই বাঁশখালীর জমিন থেকে আমি জানতে চাই, আমরা জাহান্নামী নাকি জান্নাতি? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। ১,৫০০ বছর আগে এই জন্য আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। একদল মানুষ এমন হয়ে গেল যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আমরাও হলাম সেই আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? তৎকালীন জমানায় ১,৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একদল হয়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, আরেক দল হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। ওদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমি তোমার চিনছি, তুমি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার আল্লাহরে আমি চিনছি, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো আল্লাহ আর নাই, তুমি একক, অদ্বিতীয়। তুমি হাইয়ুল কাইয়্যুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। আমরা ঘুমাই, দিনের বেলা মাহফিল শুনলে রাতে ঘুমাই, রাতে মাহফিল শুনলে দিনে ঘুমাই। তুমি আল্লাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি তোমাকে ছুঁইতেও পারে না। আমি তোমারে চিনছি আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় পীরের মতো পীর হয়, মুহতামিমের মতো মুহতামিম হয়, শিল্পপতির মতো শিল্পপতি হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি থাকবা, তুমি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। بشيرا ونذيرا وداعيا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफ़ा मा जाइना रहमतल मिन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? সবাই পড়লে তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঁশখালী পুকুরিয়া নতুন পাড়া মসজিদে মদিনা সিরাজুল ইসলাম মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিনব্যাপী 7ম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আজ প্রথম দিবসে 6 ফেব্রুয়ারি সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, সূর্যের আলো দিচ্ছে তীর্যকভাবে, একেবারে প্রচণ্ড গরমও না আর শীত তো নাই, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, ঘেমেও যাওয়া লাগছে না, চাদরও গায়ে দেওয়া লাগছে না, এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা হানিফ আল মাহমুদি, জনাব নুরুল আমিন শিকদার আজকে কথা বলবেন। অনেক আলোচক, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মাহফিলের প্রিয় পরিচালক এবং যিনি মাহফিলের জন্যে দিবানিশি পরিশ্রম করে সেই সুদূর কুমিল্লা আমার দরবারে পৌঁছে গিয়েছিলেন আমাকে নিয়ে আসার জন্য। আমি ইচ্ছে ছিল রাতে আসি, কিন্তু আজকে রাত্রে আমার 2টা মাহফিল কুমিল্লাতে, এজন্যে কর্তৃপক্ষ আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে আপনারা হেলিকপ্টারে আমাকে আনা লেগেছে। আমি বিব্রত বোধ করছি। আমি এত কোনো বড় মানুষও না, বড় কোনো বক্তাও না, তারপরে আপনারা ভালোবাসা দেখিয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমরা সবাই সব ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা দিনের আলোচনা শুনবো সময় নিয়ে, একেবারে গভীর মনোযোগের সাথে আমরা খেয়াল করে কথা শুনবো। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে যিনি নিয়ে এসেছেন আমার প্রিয় ভাই ইলিয়াস, উনি ওনার হৃদয়ের কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছেন। দুনিয়ার এই মহব্বত আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন জোরে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা বসো, 3 জন বসো। হ্যাঁ বসো বসো, এমন তো না যে লোক খুব বেশি হয়ে গেছে, কয়েকজন দাঁড়াই থাকা দরকার আছে, এরকম দরকার নেই। তাড়াতাড়ি যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে আসরের নামাজ, তার আগেই যেহেতু আমাকে শেষ করা লাগবে, এবারে হেলিকপ্টার ছাড়ারও একটা সময় আছে, তা আমরা ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন জোরে, আরো জোরে। আমি যেন অন্তত জোরের বিষয়টা আর বলা না লাগে, হ্যাঁ, এটা যেন অন্তত যা বললাম তাই, এরপরে যেন আর জুড়ে বলেন বলা না লাগে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমরা যারা এখানে আছি, আমার হুজুর আছেন এখানে, আপনারা আছেন, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন কুমিল্লার বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং সারা বাংলাদেশে যে নাম চিনে সন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওটার সম্মানিত স্বত্বাধিকারী আলহাজ জনাব ইকবাল হোসেন, যিনি আমার দরবারের মজলিসে শুরার সম্মানিত সদস্য এবং কুমিল্লা জেলার প্রতিনিধি। আল্লাহ যেন কবুল করে আমাদের সবাইকে, সবাই পড়ে আমিন। তো আমরা এখানে যারা আছি, মঞ্চে, সামনে, রাস্তাঘাটে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ সবাইকে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। খুব মনোযোগের সাথে কথা শুনলে আমরা কম সময়ে অনেক কথা শুনে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মানুষ আমরা আগে ছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই যে ছেলেরা সবাই আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো নিষ্পল এই কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন জোরে। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। আমাদের বাংলাদেশেও একটা সংসদ ভবন ছিল নাকি ছিল না? ভবনটা এখনো আছে, মানুষগুলা নাই, মানুষগুলা পালাই গেছে না? এমনই কাজ করছে যে দেশের ভিতরে থাকতেই পারে না। সবাই মিলে চাইল, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাই কেরাম, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম, সবাই আমরা চাইলাম কি, দফা এক, দাবি এক, পদত্যাগ। আল্লাহর ফয়সালাটা এমনই হলো, আল্লাহ স্লোগানটা উল্টে দিলেন। আল্লাহর স্লোগান হয়ে গেল দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? আমরা চাইলাম সবাই মিলে পদত্যাগ, আর আল্লাহর ফয়সালা হলো পদত্যাগ। এই দেশটারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সংসদ ভবনটা আছে, মানুষগুলা নাই। আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে মানব সভ্যতায় এই ঘটনা কোথাও ঘটে নাই যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী, একেবারে যত প্রকারের লোক আছে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও ইতিহাস নাই। ঠিক কিনা? না, বাংলাদেশেই হয়েছে, আর কোথাও পৃথিবীতে হয় না। আমরা বড়ই দুর্ভাগা যে এমন একদল মানুষ আমাদের উপরে নেতা, যারা ক্ষমতায় যাওয়ার পরে আর দেশেই থাকতে পারে না। টয়লেটে যাওয়ার সময় বাইরে পুলিশ দাঁড় করাই লেখালেখি, কারণ ওই দিক দিয়ে আবার কেউ আক্রমণ করে ফেলে কিনা। পুলিশকে, আমার সম্মানিত পুলিশ বাহিনী, আমাদের প্রাণের পুলিশ, তারা তাদেরকে দলীয় ক্যাডারে পরিণত করে তাদের ভাবমূর্তিগুলো নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলে? পুলিশেরা কেঁদেছে যখন আবু সাইদের বুকে গুলি করেছে, তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্যে। আমার টাকায় যাদের বেতন হয়, আমার টাকায় যে বন্দুক কিনা হয়, আমার টাকায় যে গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে সেই গুলি বুলেট মারা হয়েছে, পুলিশ আনন্দে মারে নাই, বাধ্য হয়ে মেরেছে। ঠিক কিনা? সুতরাং এই মানুষগুলো, এই এর আগে তো ছিল জিন, তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন, সভাপতি হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন যখন আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন সে কথাগুলো শুনতে পারি 6 ফেব্রুয়ারিতে। এই জন্য 1500 বছর আগে কোরআনুল কারীমে জিবরাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে সেই কথাগুলো কোট করে দিয়েছেন আল্লাহ। এখানে ওলামায়ে কেরাম যারা অনেক সাধারণ মানুষ, সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি।
আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। আল্লাহ বললেন, কেন বানাবো না? ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ পাল্টা যুক্তি দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই, বিনিময় আমাদের জন্য দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আমরা আল্লাহ চান দুনিয়ার সবগুলো মানুষ বিনিময় হিসেবে জান্নাত পাক, কিন্তু যারা আল্লাহওয়ালা হবে না, আল্লাহ নাফরমানি করবে, মন যা চায় তা করবে, তাদের জন্য বিনিময় জাহান্নাম বানিয়ে রেখেছেন। এখন আজকে এই বাঁশখালীর জমিন থেকে আমি জানতে চাই, আমরা জাহান্নামী নাকি জান্নাতি? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। ১,৫০০ বছর আগে এই জন্য আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। একদল মানুষ এমন হয়ে গেল যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আমরাও হলাম সেই আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? তৎকালীন জমানায় ১,৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একদল হয়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, আরেক দল হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। ওদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আমরা আবু বকরের বংশধর। আমরা কার বংশধর? ওই যে ঘুমাইতেছে ওনারে জিজ্ঞেস করেন না, উনি কার বংশধর? কার বংশধর? এই দিনের বেলা আপনি ঘুমাইতে আছেন, আমরা রাতের বেলা কি করেন আল্লাহ জানে। উনি একটা রেকর্ড করে লাইলো দেখি। তাইলে জান আর মালের মালিক কি আমরা না আল্লাহ? তাইলে আল্লাহর জান, আল্লাহর মাল আমাদের কাছে আমার। আল্লাহ বলে দিয়েছেন, এই জান ব্যবহার হবে আমার কাজে, এই মাল ব্যবহার হবে আমার কাজে। কিন্তু আফসোস কি জানেন, আমাদের এই জানও ব্যবহার হয় শয়তানের কাজে, নেতার কাজে, দলের কাজে। আমাদের মালও ব্যবহার হয় অনিসলামিক কাজে। অথচ দরকার ছিল একটা স্লোগান হলে, এই স্লোগানটা কোনো নেতার নামে না, কোনো দলের নামে না, স্লোগান হবে আমার আল্লাহর নামে, ঠিক কিনা বলো? একটা টাকা যদি তুমি খরচ করবা তুমি আল্লাহর পথে, কোনো মানুষের পথে না, কোনো শয়তানের পথে না, দুনিয়াবি চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য না। তোমার বাড়ি উঠিয়েছ, এটা তোমার আল্লাহরই পথ। তোমার গাড়ি কিনেছ, এটা আল্লাহরই পথ। তোমার সন্তানের জন্য কাপড় চোপড় কিনেছ, হাদিস শরীফে এসেছে, কোনো মানুষ যখন সন্তানের জন্য, স্ত্রীর জন্য খরচ করে, এই টাকাটা দান করলে যেই সওয়াব, সন্তানের জন্য, স্ত্রীর জন্য খরচ করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কি করি? আমরা টাকা হয়ে গেলে এই টাকা দিয়ে মানুষ সিনেমা হল ভাড়ায়, এই টাকা দিয়ে মানুষ গাজার আসর বসায়, এই টাকা দিয়ে মানুষ ওপেন এয়ার কনসার্ট করে। 31st নাইটে তারা ওপেন এয়ার কনসার্ট করে, বিভিন্ন ব্যান্ড শিল্পী এনে
এই টাকা দিয়া মানুষ কি করে? মদের আসর বসায়। এই টাকাগুলা কাজে করে আজে বাজে পথে। আমার ইলিয়াস ভাই নজির স্থাপন করেছে। টাকা ব্যবহার করে করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সিরাতুন নবী মাহফিল সাজাইছে। ঠিক কিনা? এটাই হওয়া উচিত ছিল, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমার দেশের মন্ত্রী এমপি যারা টাকা হয়ে যায়, আমার টাকা তোমার টাকা, এই টাকা চলে যায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমে, এই টাকা চলে যায় কানাডায় বেগম পাড়ায়, এই টাকা বাংলাদেশে থাকে না, এই টাকাগুলো চলে যায় দেশের বাইরে। আর এই টাকাগুলো দিয়া দোকানদার যখন ব্যবসা করে তখন ওজনে দেয় কম, কন্ট্রাক্টর যখন কাজ করে তখন ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাই দিয়ে। এই টাকা খরচ করে করে তুমি যখন হাসপাতাল দাও, তুমি ডাক্তার, তুমি নরমাল ডেলিভারির জায়গায় সিজার করো। ঠিক কিনা? বাংলাদেশে এখন আর নরমাল ডেলিভারি হয় না, কারণ হাসপাতাল মালিক চিন্তা করে নরমাল ডেলিভারি হইলে ৫,০০০, আর যদি সিজার করা যায় ২৫,০০০। ওই যে আল্লাহর ভয় নাই যে, আপনি আল্লাহওয়ালা হন নাই যে। সুতরাং আমাদের ১ নাম্বার দায়িত্ব হলো, আমরা যারা আব্বা আম্মা হইছি, এখন আমরা যারা বাবা হইছি, দাদা হইছি, যারা সন্তানকে জন্ম দেওয়া সহজ, মানুষ বানানো বড় কঠিন। ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, বিদেশ পাঠানো আপনার দায়িত্ব না, কন্ট্রাক্টরি করানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব সন্তানকে মানুষের মতো মানুষ করা। ঠিক কিনা? আপনি ডাক্তার বানান, আমার আপত্তি নাই। আগে আপনার সন্তান মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে। আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে। আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে। আমার বাংলাদেশের মুসলমানেরা যদি আগে মুসলমান হয়, তারপরে ডাক্তার হয়, তাইলে নরমাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। আমার মেয়েগুলো যদি আগে মুসলমান হয়, তারপরে কোথাও চাকরি করে, তাইলে অবাধ মেলামেশার মাধ্যমে আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে না। ঠিক কিনা বলো? কিন্তু আমরা মুসলমান বানানোর ব্যাপারে কোনো পেরেশানি নাই। ছেলেরে কেমনে বিদেশ পাঠাবে, ছেলেরে কেমনে বাড়ি করে দেবে, ছেলেরে কেমনে টাকা বানাই দেবে, ছেলেরে কেমনে বিদেশে পড়াবে, ছেলের জন্য বউয়ের জন্য কেমনে সেকেন্ড হোম বানাবে মালয়েশিয়া, কানাডায়, তারপরে আমেরিকা। তার এই হইল দুনিয়ার চিন্তা। এই চিন্তা করার কারণে আল্লাহ কয়, ঠিক আছে, তোমার চিন্তা তুমি করছো, আমার চিন্তা আমি করি। যত টাকা ১০-১৭ বছর লাগাইয়া জমাইছ সব আউট। তুমি একদিকে, তোমার বউ আরেকদিকে। ঠিক কিনা? কর। বউ চলে গেছে কানাডা, হ্যাঁ চলে গেছে ইন্ডিয়া। দুইজনের দেখা নাই তো, যাইতে পারে না তো, আর এখন যাওয়ারও কোনো সুযোগ নেই। পাসপোর্ট একেবারে জব্দ করে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে কি করবেন আপনি? বউয়ের লোকে ঘুমাইতে পারতেছেন না, টাকাগুলো ভোগ করতে পারতেছেন না, কি করবেন আপনি টাকা দিয়া? বলেন। এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে। ঠিক কিনা? আমার দেশের শ্রমজীবী মানুষের চাইতে আরো আরামে আছে। তাইলে আমরা যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? কথা কেন? কয়টা? ১ নম্বর হলো আকল, ২ নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও বাসখালীর মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তাইলে এই কোরআনকে ধরো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনের সমাজ গড়ো। এই কোরআন অনুযায়ী জীবন সাজাও। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত। এই কোরআন তোমার টেনে টেনে নিয়ে যাবে জান্নাতের দরজায়। আর জান্নাতের দরজায় হুর গেলারে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে ৫০০ আয়াত আছে হুকুমের। কয়শো? আমার কথা বলা, কয়শো? এই ৫০০ হুকুমের আয়াত আপনি কোনোটা করবেন, কোনোটা ছাড়বেন, কোনোটা ধরবেন, কোনোটা ছাড়বেন, কোনোটা খাবেন, খাবেন না, করবেন, করবেন না, ধরবেন, ধরবেন না। এইরকম আয়াত আছে ৫০০। কয়শো? কথা বলা, কয়শো? ৫০০। যেমন ১ নম্বরে যদি আপনি বলেন যে হুজুর প্রথমে আমি কি করব, আল্লাহ বলে দিয়েছেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা বললাম ঠিক আছে আল্লাহ, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, আবার একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ আমরা কায়েম করলাম, আবার কি করব? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এরপরে কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার তোমরা দীর্ঘ 1 মাস আমি আল্লাহর রোজা রাখবা। আল্লাহর পরে কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হজ করবা। বাংলাদেশের মানুষের মতো না। বাংলাদেশের মানুষ যাদের টাকা হয় তারা বছরে বছরে উমরা করতে যায়। বেটা হজ তোমার উপরে জীবনে ফরজ একবার। কয়বার? ঘুমাই গেছেন সব? যে ঘুমাইছিল হ্যাঁ সজাগ, বাকি তারা ঘুমাইতে আছে। হজ ফরজ হয়েছে কয়বার? তা আমার দেশের যারা শিল্পপতি টাকাওয়ালা তারা প্রত্যেক বছর বছর হজ করতে যায়, গিয়া কি করে জানে? উমরা করে। উমরা করে কি করে জানে? উমরা করতে গিয়া কাবা ঘরের কাছে, তখন তো উমরার সময় একটু খালি থাকে, তো গিলাফে ধইরা অথবা হাজরে আসওয়াদে ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যা গোনা টোনা করছি সবগুলা মাফ করাইয়া যাইতে আসি, গোনা কইরা আবার সামনের বছর আইতে আসি, সামনের বছর গোনা টোনা লইয়া আবার আইতে আসি, টেনশন কইরেন না। প্রত্যেক বছরে বছরে আইয়া গোনা মাফ করাই দিয়া যাব। তুমি যে যা বাটফা, তুমি কি মনে করছো আল্লাহ তোমারে ধরতে পারে না? তুমি প্রত্যেক বছর গোনা মাফ করাইয়া করাই আইসা আবার গোনা কইরা লইয়া যাও। এটার নাম ইসলাম না। বা তুমি মক্কা মদিনায় গিয়ে ইসলাম খোঁজার দরকার নাই। তুমি ইসলাম খোঁজার জন্য তোমার ঘরের পাশেই যথেষ্ট। যে মানুষগুলোর চিকিৎসা হয় না, যে মানুষটা অসহায়, এই যে ফাউন্ডেশন করা হয়েছে, যাদের চিকিৎসা হয় না, যাদের লেখাপড়া হয় না, বিধবা মায়ের কন্যা সন্তানের বিয়ে হয় না, অসুস্থ বাবার চিকিৎসা হয় না, বাচ্চারা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই টাকাগুলা দিয়া বছরে বছরে মক্কা মদিনায় না গিয়া এই টাকাগুলা দিয়া তুমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ওই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমের ভিত্তিতে তোমরা তোমাদের টাকাগুলো দ্বীনের পথে খরচ করো। ওই মক্কা মদিনায় গিয়া বারবার গোনা কইরা লাভ নাই। এই দেশে থেকে গোনা না কইরা দুঃখী মানুষের পাশে দাঁড়াও। জান্নাতের জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, জান্নাত তোমার ঘরের দরজায় দাঁড়াই থাকবে। ঠিক কিনা? জান্নাত তোমার তালাশ করে। ভাই আমার ভিতরে আসেন, আমার ভিতরে আসেন। আপনার মতো ভালো মানুষ না আসলে আসবে কে? এই কথা বলে বলে জান্নাত তোমারে ডাকবে। সুতরাং আমরা 1 নম্বরে আকল কাজে লাগাবো, 2 নম্বরে কোরআনের বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুছাই ফেলতেছি ইনশাআল্লাহ। 3টা জিনিস কাজে লাগাইতে পারলে জীবনে যদি আর ওয়াজ কোনোদিন নাও শুনেন, দরকার নেই, জীবনে কোনোদিন আর ওয়াজ শুনেন না, এই 3টা জিনিস কাজে লাগাইছেন। আকলকে কাজে লাগাইছেন, কোরআন অনুযায়ী জীবন চালাইছেন, নবীর সুন্নাহ অনুযায়ী পথ চলা চালিয়ে গেছেন। ওই যে নবীজিকে পাঠাইলেন, কি হিসাবে পাঠাইলেন? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, আমি তোমারে চিনছি, তুমি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমারে আল্লাহরে আমি চিনছি, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো আল্লাহ আর নাই, তুমি একক অদ্বিতীয়, তুমি হাইয়ুল কাইয়্যুম, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। আমরা ঘুমাই, দিনের বেলা মাহফিল শুনলে রাতে ঘুমাই, রাতে মাহফিল শুনলে দিনে ঘুমাই। তুমি আল্লাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি তোমাকে ছুঁইতেও পারে না। আমি তোমারে চিনছি আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় পীরের মতো পীর হয়, মুহতামিমের মতো মুহতামিম হয়, শিল্পপতির মতো শিল্পপতি হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই,
তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি থাকবা, তুমি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধু তোমার জন্যে। ও আল্লাহ, আল্লাহ তোমারে চিনলাম, আমার নবীর একটু চিনাই দাও দেখি। আল্লাহ ডাক দেয়া কয়, নবীরে চিনতে চাও তাইলে মন দিয়ে শোনো। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে তো মজা, পড়লেই চোখের পানি চলে আসে। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে একেবারে চোখ বন্ধ করে মজা করে, অন্তরের কান লাগাইয়া মজা করে পড়েন দেখি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয়, তুমি আমার নবীরে চিনতে চাও, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। এই নবী আর আসবেন না। নবী নিজেই বলে দিলেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না? নবী আর আসবেন না। তোমরা গত 17 বছর কম করো নাই। আমার ইমাম কোরআনের পক্ষে কথা বলার কারণে বৃহস্পতিবারে ফোন করে জানিয়ে দিয়েছো ইমামের ইমামতি নাই, ঠিক কিনা? তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো। এই তাফসীর মাহফিলে, সিরাত মাহফিলে যখন বক্তারা কোরআনের পক্ষে কথা বলেছে, তোমরা কি করেছো তোমাদের মনে নাই? বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, বেইজ্জতি করে বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপ দাদার একক জমিন না। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়ি, বিষয়টা এমন না। তোমাদের যেমন বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। তোমাদের যেমন অধিকার, আমরা উলামায়ে কেরামের ওই অধিকার, বরঞ্চ উলামায়ে কেরামের অধিকার আরো বেশি। তাদের শাখা প্রশাখা চলে গেছে আকাশে, তাদের শিকড় চলে গেছে জমিনের নিচে, ঠিক কিনা বলো? আমাকে তোমরা বেজ্জতি করেছো, যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসবে মনে রাখবো, একটা বাধা এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? এই কারবার হলো বাংলাদেশে। এই পথে যখন আমরা নেমেছি, আমরা বুঝে শুনেই নেমেছি। আমরা জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বেছানো। ১,৫০০ বছর আগে তোমাদের পূর্বপুরুষেরা আমার নবীকে ছাড়ে নাই। আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, লেনদেন করেছেন মক্কায়। তোমরা আমার নবীকে থাকতে দাও নাই মক্কায়, পাঠিয়ে দিয়েছো মদিনায়, ঠিক কিনা বলো? তোমরা তো তাদেরই বংশধর। তোমরা আমাদের সাথে কি ভালো আচরণ করবে এটা আমরা জানি, আমরা দেখেছি তোমরা কি করেছো। তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের পাখিগুলো তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে, সবগুলোর অক্ষর অক্ষরে জবাব দিতে হবে। পাই টু পাই জবাব ছাড়া একটারও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে যখন আসলেন, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবীজি হলেন রহমত সবার জন্যে। কোরআনুল কারীম আরো কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين এখনই জি ঠিক আছে সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীকে আল্লাহ পাঠালেন ১,৫০০ বছর আগে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য হালিমা আসলেন মক্কায়। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। মা আমেনা ভেতর থেকে দরজা বন্ধ। হালিমা ডেকে বললেন, ও আমেনা দরজা খুলে দাও। আমেনা দরজা খুলে দিলেন। হালিমা গিয়া কয়, বাচ্চাটা একটু দেখতে চাই। তখন বাচ্চার মুখ কেমন করে রুমাল দিয়া ঢাকা। হালিমা বললেন, আমেনা বাচ্চাটা একটু দেখাও। আবার যখন এই কথা বললেন, হালিমা টান দিয়া আমেনা মুখের পর্দা সরিয়ে দিলেন। আমেনা হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি এমন সুন্দর বাচ্চার দেখি নাই, এত সুন্দর মানুষ হয় আমার জানা ছিল না। হালিমা কয়, বাচ্চাটা আমার খুলে দাও। আমেনা কয়, বাচ্চা আজব বাচ্চা, তার জন্মের আগেই তার আব্বা হারিয়ে গেছেন, আমি তার মা, আমি তার বাবা। হালিমা, ও হালিমা, তার আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি তার আদর করে একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ গো হালিমা, এই বাচ্চা নিয়ে যাও তোমার কাছে আমানত। তবে শোনো শোনো শোনো, কি কারবার হয়েছে। একদিন আমি তারে ঘুম পাড়াইয়া গোসল করতে গেছি ওয়াশরুমে, হাম্মামে। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে, হাত পা নাড়ে। আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি বাচ্চারা হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখলাম, আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলাকে আমার মুহাম্মদের জন্য খেলনা বানাইয়া পাঠাই দিছে। সুতরাং আমরা আকল, কোরআন আর নবীর সুন্নাহ এই তিনটা কাজে লাগাইতে পারলে, এ পথে চলতে গেলে মনে রাখবেন, এই পথ বড় কঠিন পথ, এই পথে রক্ত ঝরবেই। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আজকে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আবেন। যেহেতু আমি বলছিলাম আমার সামনে কয়েকটা রেস্ট্রিকশন আছে, আবার আসবো ইনশাআল্লাহ। ইলিয়াস ভাইয়ের সাথে হৃদয়ের এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি, যে বন্ধন ছেঁড়ার নয়, যে বন্ধন ইচ্ছে করলে আমি ছিঁড়ে ফেলতে পারবো না। আমরা দোয়া করি ইলিয়াস ভাইকে আল্লাহ আরও সামর্থ্য দিক, এই সুন্দর জায়গাটাকে কমপ্লেক্সে পরিণত হোক। উনি আমার কমপ্লেক্স দেখে এসেছেন, আবারও দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।